গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন পম্পা ব্লগ। তো গাইস, আমি এই সকাল সকাল চলে যাচ্ছি একটু দয়াপুর বাজারে। হ্যাঁ, দয়াপুর বাজারে যাচ্ছে আমার ভাই আর আমি। হ্যাঁ, এই যে দেখছো, এটা হচ্ছে আমার ভাই। আমরা কিন্তু 3 বোন 1 ভাই। হ্যাঁ, তার মধ্যে ভাই কিন্তু সবার ছোট। তো ও আমাদের বাড়িতে এসেছিলো, তো ওনাকে তো দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। আর এদিকে ঘরে কাজ চলছে, তো আমি এখন ভাইকে সঙ্গে করে নিয়ে যাব দয়াপুর বাজারে। একটু আমার ব্লাড টেস্টের ব্যাপার আছে, সেটাই করতে। তো চলো এখন আমি দয়াপুর বাজারে যাই ভাইকে সঙ্গে করে নিয়ে। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থাকো আর সাথে থাকো। চলো গাইস, 15 মিনিট স্কুটি চালানোর পর সোজা আমরা চলে আসলাম দয়াপুর বাজারে। হ্যাঁ, এটা হচ্ছে দয়াপুর স্কুল আমার পেছনে। আর হ্যাঁ, যে ল্যাবটাতে আমরা যাব সেই ল্যাবটা ওই দেখতে পাচ্ছ। তো চলো এখান দিয়ে কাজ মেটানোর পরে সোজা আমরা চলে যাব একটু মাছ বাজারে। হ্যাঁ, আমরা একটু মাছ কিনবো। আর এই দেখো, এই মাছটাই কিনলাম, যেটা মুখটা কেমন কেমন করছে। এই নাও মাসি, এই মাছটা যতটা হয় তুমি ততটাই দিয়ে দাও আমাকে, আমি পুরোটাই নেব। যাই হোক, মাছটা কিন্তু জ্যান্ত ছিল। আর হ্যাঁ, মরা কোনো মাছ বা বরফের কোনো মাছ কিন্তু আমার খেতে একটুও ভালো লাগে না। হ্যাঁ, মাছ ছোট হোক আর বড় হোক, জ্যান্ত হলেই হলো। আর হ্যাঁ, এদিকে দেখো, মাছটা কিন্তু 1 কেজি 400 গ্রাম ওয়েট হয়েছে। ফাইনালি কিন্তু আমি এই মাছটা নিয়ে নিলাম। আর হ্যাঁ, এই মেশোমশাইয়ের কাছ দিয়ে মাছটা কেটে নিচ্ছিলাম। তো গাইস, মাছটা ঘরে রেখে আবার সোজা ভাই আমি চলে আসলাম। হ্যাঁ, দয়াপুর বাজারে আবার ব্লাড দিতে। হ্যাঁ, খাওয়ার পরে ব্লাড দেওয়ার দরকার ছিল, সেটাই দিতে এসেছিল। ওর বাবা, চশমা পড়ছে দেখো। তো চলো এখন আমি আবার ব্লাড দিতে যাচ্ছি। তো দেখো গাইস, এক হাতে দিয়েছি, বাম হাতে দিয়েছিলাম আগের বার। আর হ্যাঁ, এখন এই ডান হাতে। তো শুধু ব্লাড নিয়েই যাচ্ছে। আর এত রোগ পুষে রেখেছি যে শুধু 15 দিন অন্তর অন্তর আমাকে ব্লাড দিতেই হচ্ছে। কিছু করার নেই, রোগ যখন পুষে রেখেছি তো রোগ তো নির্মূল করতে হবে। তো চলো এখন ব্লাডটা দেওয়া যাক। আর আমার মুখের এক্সপ্রেশনটা তোমরা দেখো, কি ভয় পাচ্ছিলাম, তো কিন্তু কাউকে বুঝতে দিচ্ছিলাম না। উফ গাইস, দেখো অবস্থা। আমি কিন্তু কাউকে বুঝতে না দিলেও মনে মনে কিন্তু ঠাকুরকে স্মরণ করছিলাম, হে ভগবান তুমি দেখো। কিন্তু গাইস, কি করব, যাই হোক, ব্লাডটা তো দিতেও হবে, না হলে তো জানা যাবে না কোথায় কি হয়েছে না হয়েছে। তো চলো, এই যা। তো গাইস, ব্লাড দেওয়ার পরে সোজা চলে আসলাম ঘরে। আর এই দেখো, সকালে খালি পেটে বাম হাতে দিয়ে এসেছিলাম, আর ভরা পেটে এই ডান হাতে। তবু কিন্তু আমার শান্তি নেই। হ্যাঁ, আজ অঙ্কনের পরীক্ষা, তার উপর আমার ভাইটাও চলে যাবে আন্দামানে। সেই জন্য কি আর করা যাবে। হ্যাঁ, গোসাই একটু বিডিও অফিসে দরকার ছিল, তো ভাই আর আমি এখন অঙ্কনকে পরীক্ষা দিতে বসিয়ে সোজা চলে যাব গোসাই। হ্যাঁ, এখন অঙ্কনের স্কুল ঢুকিয়ে দেবো অঙ্কনকে। আর এই দেখো, এদিকে মায়েরা, মানে প্রত্যেকটা বাচ্চার মায়েরা দাঁড়িয়ে আছে, আর একা অঙ্কনকে ফেলে যাচ্ছি। তো না, ফেলে যাচ্ছি না, অঙ্কনের পাপা এসে অঙ্কনকে নিয়ে যাবে। তো এখন দয়াপুর ফেরিঘাট থেকে সোজা চলে আসলাম পাখিরালা। হ্যাঁ, এই দেখো আমাদের পাখিরালার জঙ্গলটা একটু তোমরা দেখে নাও। তো গাইস, পাখিরালা ফেরিঘাট থেকে ভাইরা আমি সোজা চলে যাব টোটোতে। হ্যাঁ, টোটো ধরে সোজা গোসাবাতে চলে যাব। আর গাইস, গোসাবাতে পৌঁছে দেখো কি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে তোমরাই বলো। তো ভাবলাম বৃষ্টির জন্য ওয়েট করতে গেলে আমাদের কাজটাও মিটবে না, সেই জন্য বৃষ্টি মাথায় চলে আসলাম। প্রত্যেক দিনের মতো আজকেও কাজ মিটিয়ে নিতে। আমরা 4 ভাই বোন, 3 ভাই বোন বলছিস কেন? আমরা ভাই বোন এখন এক জায়গায় হয়েছি, তাই তো? আয় তোকেও নিচ্ছি, রাগ করিস না, চলে আয়। তো গাইস, কাজ তো মেটেনি, কিন্তু হ্যাঁ ওই দেখো কি একটা গন্ধ বার হচ্ছে। তো চলো, কাজ মেটেনি তাতে কি হয়েছে, পেট তো কথা শুনবে না। তো সেই জন্য সবাই চলে গেলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। আর আমাদের ভাই আমাদের দাদা হয়ে আমাদের পেমেন্টটা করে দিল। তো গাইস, বিরিয়ানিটা দেখো কতটা রাইস দিয়ে দিয়েছে। তো চলো এখন আমরা বিরিয়ানিটা খেয়ে সোজা চলে যাব বাড়ির দিকে, যে যার বাড়ির দিকে। যেহেতু ভাই আজ মেজো বোনের বাড়িতে চলে যাবে, হ্যাঁ ওখান দিয়ে আন্দামানে চলে যাবে, মানে আমার এখান দিয়ে ফাইনালি চলে যাচ্ছে। তো মনটা খুবই খারাপ লাগছে। আর হ্যাঁ দেখো, ভাইও চলে যাচ্ছে, ওরও মনটা খুব খারাপ লাগছে। আর এদিকে দেখো, বিড়ালটা কেমন ভাঙচি দিচ্ছে। এই তুই যা,
আর দেখো অঙ্কনের জন্য এই লেবুটা দিচ্ছিল, আর হ্যাঁ আমি যদি ওকে না দিই সেজন্য ও বলছে যে আমি ভালো করে বলে দিই, অঙ্কন বাবা আমি তোর জন্য এই লেবুটা পাঠিয়ে দিচ্ছি। দেখো কত বড় শয়তান, দিদিকেও বিশ্বাস করে না। গাইস তাতে ওর পোষায়নি, ও বলছে বলবি মিমি দিয়েছে, আমি দিয়েছি, আমার কথা বলবি। আরে বাবা বলবো, যা না যা। তো যাই হোক এগুলোতে এমনি বললাম। আর দেখো ওরা কিন্তু বারবারই তাকাচ্ছিল, মানে বারবারই মন খারাপ করছিল, সেই জন্য বারবারই তাকাচ্ছিল। আর হ্যাঁ আমারও মনটা খুব খারাপ লাগছিল, তো সেই জন্য একটু মন ভালো করার জন্য সোজা চলে গেলাম মিষ্টির দোকানে। আর এখান থেকে নিয়ে নিলাম রসমালাই, নিয়ে সোজা চলে আসলাম দয়াপুর ফেরিঘাটে। আমি কিন্তু অঙ্কনের জন্য পাস্তা আর মিষ্টি নিয়েছিলাম। হ্যাঁ পাস্তাগুলো তো একাতে ভুলে গেছি। তো চলো এখন আমি খ্যাবরের জন্য অপেক্ষা করার পরে ফাইনালি খ্যাবরটা এসে গেছে। হ্যাঁ দেখো অতটা নদী পার হয়ে আসবে, মানে অনেকক্ষণ আমাকে এখানে ওয়েট করে থাকতে হয়েছে, বাট কিছু করার নেই, এটাই আমাদের সুন্দরবনের সিস্টেম। তো গাইস একটা বোট যদি মিস করো তাহলে আধা ঘন্টা লেগেই যাবে। তো দেখো তারপর এখন বাজে রাত 11টা, তবু শান্তি নেই, শান্তি নেই। এখন আমি বানাচ্ছি ইডলি আর আলু পরোটা। তো আমি খাবো ইডলি আর অঙ্কনের পাপা খাবে আলু পরোটা। তো সেই জন্য আমি এখন এই আলু পরোটা ভাজছি। তো এই দেখো আলু পরোটা তো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ শীতের দিনে এরকম ভাজাভুজি তো চলতেই থাকে। তো বস চলো এখন আমি বসাবো ইডলি। আর যেহেতু আমার এই ইডলির ডাইসটা ছোট সেই জন্য হ্যাঁ 6 পিস করে একবারে হচ্ছে। তো গাইস কিছু করার নেই, ছোট ডাইস তো করতেই হবে, এইভাবে 6 পিস হলেই যথেষ্ট। হ্যাঁ এতটা আমি খেতে পারবো না, বাট করে রাখি যদি খেয়ে ফেলি, পেট বলে কথা। আমি কিন্তু এই ইডলিটা বানাতে গিয়ে 100 গ্রাম বিউলির ডাল আর 100 গ্রাম আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর ওটা ভালো করে মিক্সিং করে আমি এটাকে একদিন রেখে দিয়েছিলাম, একদিন মানে রাতেই রেখে দিয়েছিলাম, আর সেটাই এখন বানাচ্ছি। তো চলো এখন আমার ইডলিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া যাক। হ্যাঁ নামাতে গেলে কিন্তু এটা চামচ দিয়ে ভালো করে বা ছুরিও নিতে পারো, ভালো করে এটা তুলে নিতে হবে। আর এই দেখো আমার আলু পরোটা রেডি। তো গাইস শীতকালের রাতে আমাদের কিন্তু ভাত খেতে একটু ভালো লাগে না, তো সেই জন্য একটু ঝাল ঝাল করে আলু পরোটা বানিয়ে নিলাম। আর হ্যাঁ এর সঙ্গে কিন্তু আলু কষা আর চিকেন কষা ছিল। তো যাই হোক চলো এইগুলো দিয়ে আমি তো ইডলি খাবো। আর হ্যাঁ শসা তো আমার পিছু ছাড়বে না, সুগারের পেশেন্ট তো শসা খেতেই হবে। তো চলো প্রত্যেক দিন কিন্তু আমার খাবারের সঙ্গে এই শসাটা একটা করে হলেও থাকে। তো গাইস আমি কিন্তু খাবার সামনে রেখে বেশিক্ষণ ওয়েট করে থাকতে পারি না, তো সেই জন্য একটা ইডলি নিয়ে নিলাম। আর হ্যাঁ নারকেলের চাটনি বানিয়েছিলাম, সেই চাটনি দিয়ে একটু চেটে পুটে খেয়ে দেখলাম, তো বেশ লেগেছে। তো গাইস আমি কিন্তু ইডলি বানানো আমি আমার মায়ের থেকে শিখেছি। তো চলো ইডলিটা তো আমার বেশ লেগেছে। এখন দেখো অঙ্কন সিঁড়ি দিয়ে পরোটাগুলো নিয়ে পালাচ্ছে, আর হ্যাঁ আমি এর সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম। দেখো গোডাউনে কাজ চলছে, তো কিছু করার নেই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম আলু কষা, চিকেন কষা আর শসা দিয়ে মেরে দিলাম। আমাদের ঘরে কাজ লেগেই আছে, লেগেই আছে, একটা দিনও বন্ধ নেই। আজকে হচ্ছে কারেন্ট লাইনের ওয়ারিং, আর এই ওয়ারিংটা করছিল সঞ্জয়। যেহেতু সঞ্জয়ের রাতে ছাড়া কোনো সময় নেই, আর আমাদের হ্যাঁ করতেও তো হবে, কিছু করার নেই, সেই জন্য ওর কাজের ফাঁকে আমাদের এই রাতেই করে দিচ্ছে। তো চলো তারপর দিন সকালে চলে গেলাম অঙ্কনের স্কুলে। অঙ্কনের আজ লাস্ট পরীক্ষা, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঙ্কনের জন্য ওয়েট করছিলাম। তারপর ফাইনালি এই দেখো অঙ্কন পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো। অঙ্কন তুমি ওটা নিয়ে কি করছো? পিঠা বানাচ্ছি। পিঠে কি করবে? দুদিনে বসতে দেবো বাবা মার। বাবা মার বসতে দেবে? এত জিনিসটাকে পিঠে পিঠেতে বসবো? দেখি বানাও দেখি। লাস্টের সময় দেখবে কি সুন্দর হবে। তাই আহা ঠিক আছে গাইস, অঙ্কন তো পিঠে বানাচ্ছে আমার জন্য, দেখি কেমন বানাই। চিপস নেবে গো চিপস, ভালো কম দামে দিয়ে দিচ্ছিলাম, নেবে নাকি তোমরা? তো গাইস তোমরা সবাই জানো আমাদের একটা ছোট্ট দোকান আছে। হ্যাঁ ওই দোকানে কিছু খাওয়ার দাওয়ার আর কিছু অল্প স্বল্প কসমেটিক থাকে।
তো চলো এখন আমি এগুলো বই বইয়ে দোকানে নিয়ে যাই। আর হ্যাঁ, এখন অনেক বেজে গেছে, তবু কিন্তু আমার অঙ্কন ওঠেনি। তো চলো, তারপর রাস্তা দিয়ে যাচ্ছিল ব্ল্যাঙ্কেট আলা। তো হ্যাঁ, ব্ল্যাঙ্কেট কাকুর কাছ দিয়ে হ্যাঁ কি টুকরো ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম। এই দেখো, আমি প্রথম দুটোই চুজ করেছি আর এই দুটোই নিয়ে নিলাম। তো গাইস, তোমরা আমার এই দুটো ব্ল্যাঙ্কেটের মধ্যে কোনটা পছন্দ হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে লিখতে ভুলো না। গাইস, আমি এখন ব্ল্যাঙ্কেট মুড়িয়ে ঘুমোতে থাকি। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে যা যা করার আছে সব করে দিও। আর হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। আমি এখন ঘুমাতে যাই। টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।